আমরা সবাই জানি কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দেশগুলো বাংলাদেশি স্টুডেন্টসদের আলটিমেট ড্রিম ডেস্টিনেশনস। কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে একটি বিটার ট্রুথ, যেটা অনেকেই জানেন না, কারণ বেশিরভাগ স্টুডেন্টস এটা জানতে পারেন ভিসা রিজেক্ট হওয়ার পরে। আজকের এই ভিডিওতে আমার দুটো লক্ষ্য। ফার্স্ট, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের টপ 4 স্টাডি ডেস্টিনেশনসের রিয়েল পিকচার কতটা চ্যালেঞ্জিং সেটা কোনো সুগার কোটিং ছাড়াই ক্লিয়ারলি বলবো। অ্যান্ড সেকেন্ডলি, এই দেশগুলোর সাথে আমি কম্পেয়ার করব কিছু স্মার্ট অল্টারনেটিভ স্টাডি ডেস্টিনেশনস, যেমন ইটালি, ডেনমার্ক, ফিনল্যান্ড, সাইপ্রাস, লিথুনিয়া, মাল্টা, হাঙ্গেরি এবং সাউথ কোরিয়া, যেখানে রিকোয়ারমেন্টস তুলনামূলক ফ্লেক্সিবল, কস্ট অনেক কম এবং ভিসা অ্যাপ্রুভাল রেট রিমার্কেবলি বেটার। আমি জেনি গোমেজ, একজন লাইসেন্স কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, RCIC IRB, based in Calgary, Canada. Because every day আমি এমন স্টুডেন্টসের গল্প শুনি যারা ড্রিম নিয়ে এগিয়েছিলেন কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে পথ হারিয়েছেন। কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই 4টি দেশই স্ট্রং একাডেমিক্স, হাই IELTS স্কোর এবং সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল প্রুফ ছাড়া ভিসা পাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট। রিফিউজাল রেট ইজ অলসো প্রিটি হাই। তার উপরে এই দেশগুলোতে গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার বিল্ড করা এবং লং টার্ম সেটেলমেন্টের সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ। শুধু যাওয়াটাই যথেষ্ট না, টিকে থাকাটাও এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই অ্যাপ্লাই করার আগে নিজেকে 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন করুন। নাম্বার 1, আমার একাডেমিক প্রোফাইল কি সত্যিই সে স্ট্যান্ডার্ডে আছে? নাম্বার 2, আমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কি জেনুইনলি সেই রিকোয়ারমেন্টস পূরণ করছে? অ্যান্ড নাম্বার 3, গ্র্যাজুয়েশনের পর সে দেশে আমার ফিউচার প্ল্যান কি রিয়েলিস্টিক? যদি উত্তর ইয়েস হয় তাহলে সঠিক গাইডেন্স নিয়ে কনফিডেন্টলি এগিয়ে যান। আর যদি এই কোয়েশ্চেন্সের উত্তর এখনই ইয়েস না হয় তাহলে হতাশ হবেন না আর হাল ছেড়ে দেবেন না। স্টাডিং abroad isn't just limited to Canada, USA, Australia or New Zealand. There are so many other countries in this world যেখানে রিকোয়ারমেন্টস অনেক ফ্লেক্সিবল, খরচ তুলনামূলক কম। The visa approval rate is significantly higher also. Now find out which options are truly the right fit for your profile. Lithuania, Malta or Hungary, Schengen জোনের মধ্যে বাজেট ফ্রেন্ডলি স্টাডি ডেস্টিনেশন। হাঙ্গেরি ও মাল্টার কিছু ইনস্টিটিউশনে তুলনামূলকভাবে ফ্লেক্সিবল ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস রয়েছে। ইটালিতে পাবলিক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে টিউশন ফি ছাড়া পড়াশোনার পাশাপাশি স্টাইপেন্ডও পাওয়া যায়। ডেনমার্ক এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সিঙ্গেল স্টুডেন্টসদের জন্য কোনো ব্যাংক সলভেন্সি ডকুমেন্ট এবং রিকোয়ারমেন্ট নেই। আর সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পেলে ভিসা রিজেকশনের পসিবিলিটি কম্পারেটিভলি ভেরি লো। সাইপ্রাস ভবিষ্যতে শেনজেন এরিয়াতে জয়েন করার স্ট্রং পসিবিলিটি রয়েছে এবং কারেন্টলি এই দেশের ভিসা রিফিউজাল রেট নেই বললেই চলে। ফিনল্যান্ড, এখানে কিছু ইনস্টিটিউশনসে ম্যাচিওর স্টুডেন্টস এবং যাদের লং স্টাডি গ্যাপ রয়েছে তাদের জন্য ফ্যামিলি সহ অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। সাউথ কোরিয়া, ইউরোপের তুলনায় অনেক কম কস্টে পড়াশোনার সুযোগ এবং IELTS স্কোরের উপর ভিত্তি করে স্কলারশিপও প্রদান করা হয়। আমরা শুধু একটি দেশ নয়, মাল্টিপল কান্ট্রিজের স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কাজ করি, যাতে একজন শিক্ষার্থী তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং ভবিষ্যৎ পরিকল্পনার সাথে মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কাউন্সিলার্সের সহযোগিতায় সঠিক ডেস্টিনেশন বেছে নিতে পারে। এর মধ্যে কিছু দেশের জন্য স্টুডেন্ট ভিসা প্রসেস করতে আমাদের কোনো ফাইল ওপেনিং বা সার্ভিস চার্জ নেই। আর যারা কানাডাতে স্টাডি করার কথা ভাবছেন, কানাডাতে ভিসা অ্যাপ্লিকেশনে একটি ওয়েল রিটেন স্টেটমেন্ট অফ পারপাস এবং কমপ্লিট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই দুটি বিষয় এখন আগের চেয়ে অনেক বেশি ক্রুশাল হয়ে উঠেছে। কানাডার ক্ষেত্রে যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি নিজে না করেন তাহলে অবশ্যই একজন লাইসেন্সড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট বা কেনেডিয়ান ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে করতে হবে, কারণ আমরা RCIC-রা আপনার অ্যাপ্লিকেশন IRCC-র কাছে অফিসিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি, যেটা অন্য কোনো এজেন্সি করতে পারে না। স্টুডেন্টসদের জন্য আমার সাপোর্ট শুধু স্টুডেন্ট ভিসাতেই শেষ নয়, কানাডাতে আসার পর থেকে শুরু করে পুরো ইমিগ্রেশন জার্নি জুড়ে আমি আপনার পাশে থাকি, যেমন পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন, কেনেডিয়ান সিটিজেনশিপ, স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট অ্যান্ড স্পাউসাল স্পন্সরশিপ, parents, grandparents, visitor visa, super visa and sponsorship program. Dream big. It's your right. কিন্তু সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক প্ল্যান করে এগিয়ে যান, কারণ একটা রং ডিসিশন শুধু মানি অ্যান্ড টাইম ওয়েস্ট করে না, ইট ক্যান কস্ট ইউ ইয়ার্স অফ ইয়োর ড্রিমস। আপনার প্রোফাইল দেখে একটি অনেস্ট অ্যাসেসমেন্ট পেতে চাইলে ইউ ক্যান বুক আ 1-on-1 consultation with me. Link is in the description box. Thank you.